Hello, welcome to Core Thoughts. Well, কালকে একটা মুভি দেখলাম. It was thrilling, full of action, ফ্যামিলিও বলা যায়. But it was titled under horror genre and the name was Nun 2. মানে তারা এত সিলি একটা স্টোরি ক্রিয়েট করলো কিভাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হরর মুভির সবচেয়ে আনর্যাপড পার্ট হচ্ছে ভূত কিভাবে আইসা আসর করবে. সো দে জাস্ট ক্রিয়েটেড সেম অ্যাকশন, এবং খুব বেশি একটা হরর তো ছিলই, মানে হরর বলতে তো কিছুই ছিল না. ইভেন তাদের যে ভূত আসর করার যে অ্যাকশন মোমেন্টগুলো সেগুলোও রিপিটেড ছিল. সো ওভারঅল খুবই বাজে একটা মুভি, মানে হররের জর্না থেকে যদি কাউন্ট করি, বাট যদি আমরা থ্রিলার মুভির থেকে যদি কাউন্ট করি তাহলে রেটিংটা ভালো দেওয়া যায়. থ্রিলার সাইড থেকে যদি আমি রেটিং দিই তাহলে আমি দিব 8.5 out of 10. সো এখানে মূল বিষয় যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভূত জিন তো যাই হোক, আমরা যদি বাইবেলের দিক থেকে চিন্তা করি বা কোরআন শরীফের দিক থেকেও যদি চিন্তা করি তাহলে ভূত জিন এগুলো তো আর মিথ্যা না. বিশেষ করে ডেভিল, ডেমন, ইটস অল ডাজ এক্সিস্ট. সো মেইন বিষয় এখানে যেটা তারা বোঝাতে চেয়েছে, এবং ইন এভরি হরর মুভি দ্য মেইন যে বিষয় সেটা হচ্ছে ফেথ বা বিলিফ, যে আপনার এটা বিশ্বাস রাখা যে আপনি পারবেন, এটা বিশ্বাস রাখা যে মিরাকল হবে, অথবা যদি আপনি বিশ্বাস রাখেন স্রষ্টা আপনার সাথে আছে. এবং নান টুর পার্টটা একদিক থেকে খুবই ভালো লেগেছে আমার কাছে. ব্যক্তিগতভাবে আমি বিশ্বাসটাকে প্রাধান্য দিই ভাগ্যের চাইতে. মিরাকলসে বিশ্বাস করি, সাথে সাথে মিরাকলসটা তো হচ্ছে সম্পূর্ণ স্রষ্টার প্রদত্ত, তার ইচ্ছা, তার খুশি. এবং নানটু পুরোটাই ছিল বিশ্বাসের উপর ভিত্তি করে, যে বিশ্বাস যখন দুর্বল হয়ে যায় তখনই অপশক্তি আপনাকে গ্রাস করতে পারে, এবং নানটু সেটাই আনর্যাপ করতে চেয়েছে. বাট ওভারঅল মুভির সেটিং এক জায়গায় ফাস্ট, এক জায়গায় স্লো, এবং সাসপেন্স ক্রিয়েট করার জন্য তারা অনেক বেশি সময় নিয়েছে আমার কাছে মনে হচ্ছে. লাইট অ্যাডজাস্টমেন্টটা মুভি জুড়ে লাইট অ্যাডজাস্টমেন্ট অনেক আপ ডাউন করেছে. মিউজিকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক ছেড়ে দিয়েছে, হরর সাইডে এটা যায় নাই. সো কোনোভাবে এটার কাছে হরর বলা যায় না. আমি জানি না তারা হরর আইডিয়া নিয়ে এটা বানাইছে কিনা, বাট তার যে বিশ্বাসটা দেখা চেয়েছে, বা আমার কাছে মনে হচ্ছে যে তারা জাস্ট কনজিউরিং টুতে শিফট করার জন্য একটা পার্ট বানাইছে. অ্যান্ড কিছু মানুষ তোমরা দেখলে দেখো, না দেখলে না দেখো, এবং আমার মনে হয় তারা খুব বেশি এটা এখানে কষ্ট করে, মানে কস্টিংও তাদের খুব একটা বেশি পড়ে নাই, কারণ জাস্ট সিম্পল কিছু ক্যারেক্টার. তবে মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্টের সাথে যে সাইড ক্যারেক্টার যেটা ছিল, যে নানটা ছিলেন, তার অ্যাক্টিভিটিস, তার অ্যাডভান্সমেন্ট, তার চিন্তা ভাবনা কোনোভাবেই হচ্ছে যে দুজনের সাথে কম্বিনেশন করে না. যেটা আমরা নান ওয়ানে যদি চাই, সেক্ষেত্রে মরিস এবং যে নান ছিলেন আর কি লিডিং ক্যারেক্টারে, তাদের মধ্যে কম্বিনেশনটা প্রপার ছিল. দুজন দুই সেক্টর থেকে এসেছিল, বাট their combination was quite good. বাট তারা কম্পিটিটিভ ছিল এবং দুজনে মিলে একটা কিছু এক্সিকিউট করতে চাইছে, অ্যান্ড কিছু একটা করছে তারা হয়তো, ওকে ফাইন. বাট নান টুতে এসে এখানে দেখা গেল যে একজন নানকে পাঠায় দেওয়া হলো এবং তার সাথে আরেকজন নান চলে গেলেন, মাঠে নেমে পড়লেন. জাস্ট অ্যাকশন, মানে জাস্ট টেকিং ইট অ্যাজ অ্যাকশন, নট জাস্ট ফ্রম ফেথ. এখন এখানে হয়তো বোঝাতে চাইছে যে তার ফেথটা খুবই লুজ, তার ফেথটাকে এখানে এনকারেজ করা হয়. বাট আমার কাছে কোনোভাবে মনে হয় না যে একটা মানুষ বা সে তার জায়গা থেকে, তার ক্যারেক্টার থেকে যে ফেথটা তৈরি হওয়া বা ডেভেলপ করার যে বিষয়টা, সেটা আদৌ তৈরি হয়েছিল মুভির শেষে এসে, সেটা মনে হয় নাই. আর যে মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট ক্যারেক্টার, তার তো ডেফিনেটলি খুব ফেথটা তার খুব ডিপ, দেখেই সে কাজগুলোকে সুন্দর মতো এক্সিকিউট করতে পারতেছে. কিন্তু এখানে ছোট বাচ্চার যে ক্যারেক্টারটা ছিল, ইট ওয়াজ কাইন্ড অফ লুজ. অ্যান্ড নান যিনি আর একজন অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, তার ক্যারেক্টারটা আমার কাছে লুজ মনে হচ্ছে, কারণ এখানে তো কোনো বিশ্বাসের ডেভেলপমেন্ট দেখানো হয়নি বা রিয়েলাইজেশন টাচ করা হয় নাই.
অ্যান্ড আননেসেসারি কোশ্চেন, আননেসেসারি ইন্টারাপশন, সব কিছু মিলে ওভারঅল জাস্ট 5 পয়েন্ট রেটিং দেওয়া যায়। আমি এটা জানি না এটা রেটিং এখন পর্যন্ত IMDb-তে কীরকম। ওকে, মানে জাস্ট আপনি যদি কনজারিং 2-র সাথে একটু অ্যাটাচ করতে চান কোনো এক্সট্রা ইমাজিনেশনকে, তাহলে সেক্ষেত্রে নাম তো দেখতে পারেন। সো দ্যাটস অল ফর নাও. Next episode, a new topic. Will be soon. Till then, Allah Hafiz.